পরিস্থিতি ছিল অপেক্ষা করছিলাম এবং প্রায় 5,900 মতো ভোটে আমার কাছে যা খবর এসেছে, প্রায় 5,900 মতো ভোটে আমি লিড করেছি। কিন্তু আরো আশা করেছিলাম, কারণ এটা তো ক্লিয়ার কাট হয়ে গেল যে সিপিএম এর সাথে কংগ্রেসের যে আতাত সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল এবং সিপিএম এর প্রচুর ভোট কংগ্রেসকে দেওয়া হয়েছে। আমার 6 আগরতলাতেও সেইভাবে ওরা ট্রান্সফার করেছে, এখানেও করেছে, কিন্তু শেষ সুখটা ওদের হয়নি। মানুষ শেষ পর্যন্ত বিশেষ করে 8 বর্দোয়ালি কেন্দ্র এবং সুরমা এবং যুবরাজনগরে মানুষই শেষ কথা। ওরা এদের যে মিতালি তার বিপক্ষে ভোট দিয়েছে এবং এর জন্য আমি সমস্ত 8 নং বর্দোয়ালি কেন্দ্র থেকে শুরু করে সুরমা সমস্ত যারা আমাদের ধন্যবাদ দিচ্ছি এবং ওদেরকে আমি প্রণাম চাই। এটা আমরা এই উপনির্বাচনে প্রমাণিত হয়েছে কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিএম পার্টি রাজ্যে আর নেই, তারা সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে। তাদের নেতারা এটা প্রমাণিত, অর্থাৎ তারা দেখেছেন যে বর্দোয়ালি কেন্দ্রে সমস্ত সিপিএম এর ভোট তাদের বামপন্থের প্রার্থী থাকা সত্ত্বেও পুরো ভোটটা কংগ্রেস পার্টির পক্ষে নিয়েছে। তারপরও শেষটা পার করতে পারেনি। বিপুল ভোটের ব্যবধানে মানিক শাহ আমাদের মুখ্যমন্ত্রী জয়ী হতে যাচ্ছেন। আর 6 নম্বর আগরতলাতে সুদীপ বাবু এমনি দেউলিয়া, একবার এক দল করছেন, কিন্তু আপাতত উনি মনে করছেন উনি জিতছেন, কিন্তু ভবিষ্যৎ ওনার অত্যন্ত জটিল পরিস্থিতি রয়েছে ওনার সামনে। এবং আমাদের যে উদ্দেশ্য যে এই রাজ্য থেকে সিপিএম কে দূর করতে হবে, আমরা এক্ষেত্রে সাকসেস হয়েছি এবং যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে আমরা 4,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছি। এটা ছিল সিপিএম এর আসন, সিপিএমরা বলেছিল এবং সেখানে সুন্দর ভোট হয়েছে এবং প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে, নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছে, সর্বক্ষেত্রেই ধন্যবাদ জানিয়েছে। সুতরাং এই রাজ্যে আমাদের যে দুশ্চিন্তা ছিল যে কমিউনিস্ট অর্থাৎ সিপিএম আবার ঘুরে দাঁড়াবে কিনা, এটার থেকে আমরা নিশ্চিত।